নমস্কার বন্ধুরা, বাদশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ স্বাদের সরু চাকলি পিঠার রেসিপি। এইভাবে আমার দেখানো পদ্ধতিতে সরু চাকলি বানালে প্রত্যেকটা পিঠে পারফেক্টভাবে হবে আর একদম ধপধপে সাদা থাকবে। সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি ভিজিয়ে, আর নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালটাকে আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আর গোবিন্দভোগ চালটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে গোবিন্দভোগ চালটাকে পেস্ট করে নিলাম। এই পেস্ট করা গোবিন্দভোগ চালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি এই বিউলির ডালটাকে পেস্ট করে নেব। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল আর 100 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডালটাও পেস্ট করা হয়ে গেছে, চালের সাথে ডালটাকেও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা নারকেল কোড়াও দিয়ে দিতে পারো, তবে আমি নারকেল কোড়া ব্যবহার করিনি। ভালো করে চাল ডালটাকে একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো, ব্যাটারটা ঠিক এইভাবে ঘন করে নিয়েছি। এরপর ওভেনে তাওয়া বসিয়ে প্রথমে তেল ব্রাশ করে নিয়ে অল্প করে, তারপর 1 হাতা ব্যাটার এইভাবে দিয়ে চাড়িয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি এই সরু চাকলিগুলো হয়েও যায়। তৈরি হয়ে গেছে জালিদার ধপধপে সাদা সরু চাকলি রেসিপি। এইভাবে প্রত্যেকটা সরু চাকলিকে আমি তৈরি করে নিচ্ছি। সরু চাকলিগুলো তৈরি করার সময় একদম লো ফ্লেম রাখতে হবে, তাহলেই সুন্দরভাবে সরু চাকলি তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা সরু চাকলি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইভাবে সরু চাকলি বানিয়ে নিলে প্রত্যেকটা সরু চাকলি সাদা ধপধপে হবে আর খেতেও হবে দারুণ। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।